নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা জানেন 16,50,000 উপভোক্তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব তাড়াতাড়ি তাদের টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন। তাহলে কবে টাকা দেওয়া হবে সে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী জানিয়েছেন, তার সাথে 16,50,000 উপভোক্তার সাথেই কি আরও সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যাদের নাম ছিল তাদের নাম কি উঠতে চলেছে? তাহলে তারা কবে টাকা পাবেন? তাদের তো এখনো পর্যন্ত বাড়ির সার্ভে হচ্ছে না। তাহলে কি তারা এই উপভোক্তাদের সাথে এই টাকা পাবেন, নাকি তাদের টাকা পাওয়ার জন্য আরও সময় লাগবে? সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন উপভোক্তা যাদের মাথার উপরে একটি পাকার বাড়ি বা ছাদ নেই, তারা কিন্তু বাড়ি পেয়ে থাকেন। এবং এই বাড়ি পাওয়ার প্রক্রিয়াটি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন। প্রথমে আপনাদের সরকারের তরফ থেকে সার্ভে হবে। সার্ভের পর আপনাদের 6 দফায় সেই সার্ভের চূড়ান্ত লিস্ট প্রকাশ পাবে। তারপরে কিন্তু সেই লিস্ট অনুযায়ী আপনাদের ধরে ধরে টাকা দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটি উপভোক্তারই যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যদি মেনটেন হয়, তারপরে কিন্তু বাংলার বাড়ির প্রকল্পের টাকা আপনারা পেয়ে থাকেন। পাকার বাড়ি রয়েছে তবুও বাংলার বাড়ি প্রকল্পে নতুন বাড়ি পেয়েছে, এরকম নজির কিন্তু খুবই কম দেখা গেছে। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর আগে যখন 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হচ্ছিল, তখন থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেকেই কিন্তু নজরদারি রাখবেন। অর্থাৎ আপনাদের থানার আইসি ওসি প্রত্যেককেই কড়াকড়ি নজরদারির জন্য কিন্তু বলা হয়েছিল। তারপর থেকেই বাংলার বাড়ি প্রকল্পে 6 দফায় কিন্তু যাচাই প্রক্রিয়া শুরু হয় এবং তারপরে কিন্তু নতুন লিস্ট বা চূড়ান্ত লিস্ট প্রকাশ পায়। তারপরই প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2024 সালে টাকা পাঠানো হয়। কিন্তু 2025 সালের ক্ষেত্রে কিন্তু নিয়মটা আলাদা রকমের হয়েছিল। এই সময় কিন্তু টাকা পাঠানোর আগেই আমাদের সার্ভে এবং লিস্ট কিন্তু 6 দফায় যাচাই হয়েছিল। তারপরে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের ফাইনাল লিস্টের নাম উঠেছিল। এবং কিছু কিছু উপভোক্তার এখনই বা ইতিমধ্যেই টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা করে পাঠানো হয়েছে। আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা পাঠানো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেক উপভোক্তারই এই 1 টাকা পাঠানো হয়নি। তার মানে এরকমটা নয় যে আপনারা টাকা পাবেন না, আপনারাও কিন্তু টাকা পাবেন। কিন্তু কিছু কিছু উপভোক্তার ক্ষেত্রে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সিএমআরও গ্রিভেন্স পোর্টালে অনেক উপভোক্তায় তাদের নাম লিখিয়েছিলেন, কারণ যে সমস্ত উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম তুলতে পারেননি, তারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে কল করে তাদের অভিযোগ করেছিলেন। তারা যে শুধুমাত্র বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অভিযোগ করেছিলেন এমনটা কিন্তু নয়, তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সাথেও তাদের নানান রকমের অভিযোগ, ধরুন জব কার্ড সমস্যা অথবা তাদের এলাকার যে রাস্তাঘাট, এই সমস্ত কিছু নিয়েও কিন্তু অনেকে অভিযোগ করেছিলেন। এবার প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছিলেন যে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যারা অভিযোগ করেছেন তাদেরকে কি বাড়ি দেওয়া হবে না, তাদের বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে সে নিয়ে কিন্তু আপডেট এর আগেই আপনাদেরকে দিয়েছি। আপনারা জানেন সিএমআরও গ্রিভেন্স পোর্টালের অনেকেরই নাম বর্তমানে ফাইনাল লিস্টে আসতে চলেছে এবং তারাও কিন্তু তাদের স্বপ্নের একটা বাড়ি পেতে চলেছেন। এবার সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা নাম লিখিয়েছিলেন তাদের কি প্রত্যেকেরই নাম আসবে? না দর্শক বন্ধুরা, এরকমটা কিন্তু হয়নি। অনেক উপভোক্তায় এখনও পর্যন্ত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন যে তার কিন্তু নাম আসেনি। তিনি প্রায় 3 বছর আগে সিএমআরও গ্রিভেন্স পোর্টালে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে অভিযোগ করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের জন্য, কিন্তু সেই উপভোক্তার নাম আসেনি এবং পঞ্চায়েত দপ্তর থেকেও কল করা হয়নি। আপনারা জানেন প্রত্যেকটি উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন তাদের একটি লিস্ট প্রকাশ পেয়েছে এবং সেই লিস্টটি সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জেলা, তারপর জেলা থেকে বিডিও অফিস বা ব্লক লেভেলে, তারপর সেখান থেকে পঞ্চায়েতে পাঠানো হয়েছে। কিছু ভেরিফিকেশন কাজের জন্য এই দপ্তর থেকে কিন্তু, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু এই লিস্ট পাঠানো হয়েছে
এবং সেখান থেকে বর্তমানে যারা উপভোক্তারা নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে, তাদের গ্রামের নাম, তাদের এলজিডি কোড, তাদের পঞ্চায়েতের যে কোড রয়েছে সেই কোডগুলো কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। তারপর হঠাৎই পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয় যে তাদের এলাকার নাম কি বা তাদের গ্রামের নাম কি। এই ভেরিফিকেশন কিন্তু করা হচ্ছিল অনেক দিন ধরেই, বর্তমানেও সেই প্রসেস বা প্রক্রিয়া চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু 16 লক্ষ উপভোক্তাকে প্রথমে টাকা দেবে বলে ঘোষণা করেছিল। তারপরে কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী সেই টাকার পরিমাণ বা উপভোক্তার পরিমাণ বাড়িয়ে তিনি বলেন যে 16,36,522 জন উপভোক্তাকে কিন্তু তিনি টাকা দিতে চলেছেন। তার কিছুদিন পরই তিনি আবার বলেন যে 16,50,000 উপভোক্তাকে তিনি টাকা দেবেন এবং সেটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে। তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরেকটি সভা থেকে ঘোষণা করেন যাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়। এবার তিনি কোনো শিলান্যাস থেকে সরাসরি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেবেন, নাকি হঠাৎই প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, সে নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু এখনও সার্ভে বাকি রয়েছে। অর্থাৎ সে সমস্ত উপভোক্তার শুধুমাত্র পঞ্চায়েত থেকে কল করে বা বিডিও দপ্তর থেকে কল করে ভেরিফিকেশন করে জানা হয়েছে তাদের গ্রামের নাম কি, অর্থাৎ তাদের যে গ্রামের তথ্য তিনি দিয়েছেন সেটা সঠিক কিনা, এবং সেই তথ্য পুনরায় মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠাতে হবে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি পুনরায় সেই তথ্য আবার পাঠাতে হয়, তারপর আবার সার্ভে শুরু হয়, তাহলে কিন্তু সেই প্রসেসে অনেকটাই দেরি হয়ে যাবে। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই 16,50,000 উপভোক্তার মধ্যেই সেই সিএমআরও গ্রিভেন্স পোর্টালের টাকা দিতে পারবেন, নাকি সেই 50,000 উপভোক্তাকে আবার পুনরায় রেখে দেওয়া হবে, সেই সম্বন্ধেও কিন্তু কোনো রকম আপডেট নেই। তবে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোনো একটি শিলান্যাস প্রক্রিয়া থেকে উদ্বোধন করবেন, সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। এবার তিনি কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বলেছিলেন। আমার মনে হয় না তিনি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সেই টাকা দিতে পারবেন। যদিও দেন, আমি কিন্তু আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেব যে কখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই টাকা দেবেন। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জেনে থাকবেন তার আগেই যেদিন তিনি বলেছিলেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে, তার আগেই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হবে। অর্থাৎ তিনি কিন্তু সেই টাকা দেওয়ার সময় এগিয়ে এনেছিলেন। বর্তমানে মনে হয় তিনি আগে যেই সময় নির্ধারিত করেছিলেন সেই সময়ে টাকা দেওয়া হতে পারে। এবার জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেতে পারেন, এটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকটি উপভোক্তার টাকা একসাথে আসবে না, এটা কিন্তু আপনাদের জেনে রাখতে হবে। কিছু উপভোক্তার টাকা আগে এবং কিছু উপভোক্তার টাকা পরে আসবে। সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছেন তারা কিন্তু খুব শীঘ্রই বাড়ি পাবেন। তাদের সার্ভে হবে নতুন করে, তারপরে কিন্তু তারা বাড়ি পাবেন। এবার তারা এই 16,50,000 উপভোক্তার সাথেই বাড়ি পাবেন কিনা সে নিয়ে কোনো রকম অফিসিয়াল আপডেট বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা এখনো পর্যন্ত বাড়ি পাননি তাদেরকে অবশ্যই আপনারা জানিয়ে সাহায্য করতে পারেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে আপনারা যদি অভিযোগ করেন তাহলে আপনাদের বাড়ির লিস্টে নাম আসতে পারে এবং আপনারা বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের নাম তুলতে পারেন এবং আপনার স্বপ্নের একটি প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনাদের মাথার উপরে একটি পাকার ছাদ হতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকের জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে প্রত্যেকেই বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম তুলতে পারে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।